নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রত্নাস বিউটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে অনেক দিন পরে আবার ভিডিও শ্যুট করলাম। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ইদানিং খুবই খারাপ যাচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটি শুরু করলাম সকাল 11টা থেকে। তো এখন রান্না করতে যাব। তো আজকে আমরা নিরামিষ খাওয়া দাওয়া চলবে। আজকে আমরা হচ্ছে যে রাজশাহী যাচ্ছি। রাজশাহী শ্রী শ্রী নরোত্তম ঠাকুরের বাড়িতে যাব। তো ওখানে সবাই অনেক লোকজন মিলে যাচ্ছি। তো সেক্ষেত্রে আজকে চাচ্ছি যে নিরামিষ রান্নাবান্না হোক, বাসায় নিরামিষ খাওয়া দাওয়া হোক। তো বন্ধুরা, কি রান্নাবান্না করছি তোমাদেরকে শেয়ার করব। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। চলো যাই রান্নাঘরে। দেখো বন্ধুরা, এই যে গুণবতী মেয়ে আমার, সে কী করছে দেখো একটু। সে ভেন্ডি কাটছে, আমাকে বলতেছে মা তুমি আমাকে একটু 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 করে কাজ শিখাও। বলছে কেন? বলছে যে আমার যখন বিয়ে হবে তখন তো আমি কোনো কাজই শিখতে পারবো না। তো বন্ধুরা বোঝো, এখন এইটুকু বয়সে সে কত দূরদর্শী চিন্তা ভাবনা করছে। তো তার জন্য এখন সে যে কাটাকাটি শিখছে, ভেন্ডি কাটতেছে। আপনি কিছু বলুন, বলুন কিছু দর্শকদের উদ্দেশ্যে। কি মতামত আপনার? সাবধানে কাটো, হাতটা কেটে যায়। তো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম রান্না বান্না করার জন্য। তো আমি এখানে কি নিরামিষ সবজির জন্য কেটে নিয়েছি। সবজিগুলো দেখো, ডাটা আছে, এই যে এগুলো বাঁশ ডাটা বলে। এখানে আছে চিচিঙ্গা, তারপর হচ্ছে আলু, তারপরে হচ্ছে এই যে পেঁপে, আর এদিকে হচ্ছে কাঁঠাল বিচি। আমি কাঁঠাল বিচিগুলো ছুলে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার একটু এই যে ছোলাগুলো একটু হাত দিয়ে ডলে ডলে এই লাল খোসাগুলো তুলে নিব, কারণ এগুলো তুলে নিলে খেতে ভালো লাগবে, মুখে কোনো ধরনের কিছু আটবে না। তো বন্ধুরা, এখন আমি রান্নাটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এবার পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো খুব একটা বেশি দিলাম না, নিরামিষ সবজি সেক্ষেত্রে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ছিল, আমার খেয়াল ছিল না, তো পরে ফ্রিজে গিয়ে দেখলাম মিষ্টি কুমড়া আছে, তার জন্য এই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো তরকারির মধ্যে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ তরকারিটা রান্না করে নেব। সবজিগুলো দেখি কতটুকু কি সিদ্ধ হলো। তো বন্ধুরা দেখো, সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি তরকারিটা ফোড়ন করে নেব। তো তরকারিটা প্রথমে আমি তুলে নিচ্ছি একটা গামলায় করে। আজকে নিরামিষে দিব ডালের বড়ি। কয়েকটা ডালের বড়ি ছিল, এগুলো এখন ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলো ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলেই ফোড়ন করে নিচ্ছি। এখানে আছে পাঁচফোড়ন আর আছে রাঁধুনি। তো এগুলো দিয়ে ফোড়নটা দিয়ে নেব। তো বন্ধুরা, ফোড়ন দেওয়া কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। নিরামিষ তরকারিতে চিনি দিলে স্বাদটা আর একটু দ্বিগুণ বেড়ে যায়। তো
এখন একটু নাড়াচাড়া করে আর একটু তরকারিটা ফুটিয়ে তুলে নেব। রান্না প্রায় কিন্তু কমপ্লিট, কাছাকাছি চলে আসছে, আর একটু সময় জাল করে নেব, তারপরে তুলে নেব। তো বন্ধুরা, নিরামিষ তরকারি কিন্তু আমার রান্না করা কমপ্লিট। তোমরাও কিন্তু বাসায় এভাবে একদম হালকা মশলায় এবং মাছ মাংস মাঝে মাঝে যখন আমাদের খেতে মন না চায়, এভাবে একটা নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখতে পারো। দেখবে কতটা ভালো লাগে এবং কতটা মুখরোচক হয় এভাবে নিরামিষ তরকারি রান্না করলে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি তেল। যেহেতু নিরামিষ সেক্ষেত্রে দিয়ে দিলাম ফোড়নে একটু কালো জিরে, না হলে দিতাম পেঁয়াজ রসুন এগুলো। তো যাই হোক, কালো জিরেটা গরম হতে হতে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এবারে দিয়ে দিচ্ছি আমি ভেন্ডিগুলো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, ভেন্ডি ভাজাও কিন্তু আমার শেষের পর্যায়ে। এখন ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং যারা আমার নতুন ভিউয়ার্স আছো বা ভিডিও দেখো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সামনে নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে। অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট রইল ভিডিওগুলো দেখবে। তো আজকের মতো বিদায়।